Dear students and viewers, Assalamu alaikum. How are you all? Hope you are keeping hale and hearty by the grace of Almighty Allah. I am also fine. Now I am going to take a very important class on English first paper, welcoming all of you to Amader Pathshala. Before starting the main class, let's see some pictures. Dear students, do you know the picture here? Here is another picture. Do you know it? Here is also another picture. Do you know the picture? Dear students, can you think about our today's lesson? I think you have already thought about it. Now, what can be our today's topic? Yes, lesson introduction, class 9 and 10, subject English first paper, topic scene passage, unit 7, people who stand out, lesson 1, Zainul Abidin, the great artist. Learning outcomes, Shikhon Folshumuho. After the lesson, you will be able to পাঠ শেষে তোমরা সক্ষম হবে choose the best answers from the alternatives, বিকল্প উত্তর থেকে সঠিক উত্তর বাছাই করতে পারবে, fill in the gaps, শূন্যস্থান পূরণ করতে পারবে, ask and answer questions, প্রশ্ন করা এবং উত্তর দেওয়া কাজটি করতে পারবে, participate in debates on given topics, প্রদত্ত বিষয়ের উপরে বিতর্কে অংশ নিতে পারবে, participate in role playing and conversation, role play এবং কথোপকথনে অংশ নিতে পারবে, draft and deliver lectures on given topics, প্রদত্ত বিষয়ের উপরে লেকচার ডেলিভার করতে পারবে। Now students, read the text and answer the questions. The pioneer of Bangladeshi modern art, Zainul Abidin is widely acclaimed for his Bengal famine sketches. বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের অগ্রদূত জাইনুল আবেদিন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তার বাংলার দুর্ভিক্ষের ছবি অঙ্কনের মধ্য দিয়ে। থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস, অনেকগুলো ছবির মধ্য দিয়ে জাইনুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফেমিন অফ 1943, তিনি কেবল 1943 সালের নিষ্ঠুর দুর্ভিক্ষের ছবি চিত্রায়িত করেননি, but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man-made plight. তিনি দুর্ভিক্ষের পরবর্তী যে নিষ্ঠুর দিকটা সেটাও তিনি তুলে ধরেছিলেন। Here we can see some new words, students. Pioneer, that means initiator, forerunner, pathfinder, অর্থাৎ অগ্রদূত। Acclaimed, enthusiastically praised, that means ব্যাপকভাবে প্রশংসিত হওয়া। Documented, recorded. Sinister, offensive, evil, harmful, অর্থাৎ ক্ষতিকর। Destined, determined, imposed, settled, নির্ধারিত। Now dear students, he depicted these extremely shocking pictures with human compassion. তিনি এই মর্মান্তিক ছবিগুলো চিত্রায়িত করেছিলেন গভীর মানব দরদ দিয়ে। He made his own ink by burning charcoal and used cheap ordinary packing paper for sketching. তিনি চিত্রাঙ্কনের জন্য নিজের কালি নিজেই তৈরি করে নিয়েছিলেন কাঠকয়লার মাধ্যমে
এবং সস্তা পেকিং পেপার ব্যবহার করার মাধ্যমে। ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ হোয়ার নেসেসারি, কালি এবং ব্রাশ যেখানে প্রয়োজনে ব্যবহার করে হি প্রডিউসড দ্য ড্রয়িংস অ্যান্ড স্কেচেস, তিনি চিত্রাঙ্কন করেছিলেন, হুইচ লেটার বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং, যেগুলো পরবর্তীতে মানব ভোগান্তির একটা প্রতীকী ছবিতে রূপান্তরিত হয়েছিল। হিয়ার উই ক্যান সি সাম নিউ ওয়ার্ডস: ডেপিক্টেড, শোড, রিপ্রেজেন্টেড অর্থাৎ প্রদর্শন করা, কম্প্যাশন, সিম্প্যাথি, এমপ্যাথি, পিটি অর্থাৎ সহানুভূতি, দয়া, চারকোল, উড চারকোল, কোল অর্থাৎ কয়লা, আইকনিক, ওয়াইডলি রিকগনাইজড ব্যাপকভাবে স্বীকৃত। নাও ডিয়ার স্টুডেন্টস, জয়নুল developed a knack for drawing and painting when he was a high school student. জয়নুল তার চিত্রাঙ্কনের দক্ষতা প্রকাশ করেছিলেন যখন তিনি কেবলমাত্র হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। আফটার কমপ্লিটিং হাই স্কুল শেষ করে হি টুক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, ক্যালকাটা, নাও কলকাতা। তো হাই স্কুল শেষ করে তিনি কলকাতার সরকারি আর্ট স্কুলে ভর্তি হয়েছিলেন। হি গ্র্যাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938। 1938 সালে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করে গ্র্যাজুয়েট হয়েছিলেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড এজ এ টিচার অফ দ্য আর্ট স্কুল হোয়াইল হি ওয়াজ স্টিল এ স্টুডেন্ট দেয়ার। সেখানকার শিক্ষার্থী থাকা অবস্থায় ওনাকে সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। হি অলসো অ্যাটেন্ডেড দ্য স্লেড স্কুল অফ আর্টস লন্ডন ডিউরিং 1951 to 52। 1951-52 সালের দিকে তিনি লন্ডনের স্লেড স্কুল অফ আর্টসে ভর্তি হয়েছিলেন। Here we can see some new words, dear students. Developed, exhibited, revealed, spread অর্থাৎ প্রকাশ করেছিলেন। knack, skill, efficiency, proficiency, that means দক্ষতা। Dear students, Zainul Abidin is considered the founding father of বাংলাদেশি আর্ট। জয়নুল আবেদিনকে বাংলাদেশের চিত্রশিল্পের ফাউন্ডিং ফাদার বা পিতা হিসাবে মনে করা হয়ে থাকে। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশন। তিনি ছিলেন অসাধারণ মেধাবী একজন চিত্রশিল্পী এবং উনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার শৈল্পিক এবং দূরদর্শী গুণাবলীর কারণে হি ইজ রেফার্ড টু অ্যাজ শিল্পাচার্য, মিনিং গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ। তার এই গুণাবলীর কারণে ওনাকে শিল্পাচার্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যার অর্থ হলো শিল্পের শ্রেষ্ঠ শিক্ষক। হি ওয়াজ দি ফার্স্ট প্রিন্সিপাল of the first art school in Dhaka in East Pakistan, now Bangladesh. বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ তিনি ছিলেন। Here we can see some new words, my students. Considered, thought, deliberated, মনে করা বা ধরে নেওয়া। Outstanding, ইউনিক, এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। রিপুটেশন, ফেম, প্রেস্টিজ, অ্যাকোয়াইন্টেন্স অর্থাৎ খ্যাতি, সুনাম। রেফার্ড, এলিউডেড, সুপার ইম্পোজড ধরে নেওয়া, মনে করা। স্টুডেন্টস, হি অর্গানাইজড
দ্য নবান্ন এক্সিবিশন ইন 1969। তিনি 1969 সালে নবান্ন উৎসব আয়োজন করেছিলেন। The exhibition included a 65 feet long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty। এই প্রদর্শনীতে 65 ফিট লম্বা একটি স্ক্রল প্রদর্শন করা হয়েছিল, যেখানে পূর্ব পাকিস্তানের গ্রামীণ দৃশ্যকে চিত্রায়িত করা হয়েছিল। This intensified the already heightened non-cooperation movement against the Pakistani regime। এই প্রদর্শনীটি বিদ্যমান পাকিস্তানিদের শাসনের বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলনকে আরও তীব্র করেছিল। The exhibition was symbolic of the Bengali artists' protest and a milestone in our struggle for culture and political freedom। এই প্রদর্শনটি বাংলাদেশের শিল্পীদের, চিত্রশিল্পীদের প্রতিবাদ স্বরূপ কাজ করেছিল এবং একটি মাইল ফলক হিসেবে কাজ করেছিল আমাদের সংস্কৃতি এবং রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামের অর্জনের ক্ষেত্রে। Here we can see some more new words, students. Portray, to depict, to imprint অর্থাৎ চিত্রায়িত করা। Abundance, plenty, affluence, solvency অর্থাৎ সমৃদ্ধতা, প্রাচুর্যতা। Intensified, strengthened, redoubled তীব্র করা, শক্তিশালী করা। Heightened, elevated, raised, uplifted তুলে ধরা। Regime, rule, governance, administration শাসন। Now students, Joinul's dynamic style of work is evident in a 30 feet long scroll painting called Monpura, which was done to commemorate the death of hundreds and thousands of people in the devastating cyclone of 1970। জয়নুলের গতিশীল শিল্পকর্ম প্রমাণিত হয় তার 30 ফিট লম্বা একটি স্ক্রল, যেটি মনপুরা নামে পরিচিত, যে চিত্রকর্মটি 1970 সালের ভয়ানক ঘূর্ণিঝড়ে হাজার হাজার শত শত মানুষ যে মারা গিয়েছিল তাদের স্মরণার্থে করা হয়েছিল। He designed the pages of Constitution of the Bangladesh। তিনি বাংলাদেশ সংবিধানের কভার পৃষ্ঠার নকশা করেছিলেন। He founded the Folk Art Museum at সোনারগাঁ। তিনি সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করেছিলেন। অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এবং তিনি জয়নুল আবেদিন সংগ্রহশালাও প্রতিষ্ঠা করেছিলেন। এ গ্যালারি অফ হিজ ওন ওয়ার্কস ইন মাইমিনসিং ইন 1975, যেটি একটি তার নিজস্ব কর্মের একটি গ্যালারি, এটা 1975 সালে তিনি মাইমিনসিংয়ে স্থাপন করেছিলেন। Here we can see some more new words, students. Dynamic, progressive, potential অর্থাৎ সম্ভাবনাময়। Commemorate, to celebrate, to observe অর্থাৎ উদযাপন করা। Devastating, destructive, disastrous অর্থাৎ ধ্বংসাত্মক, ভয়ানক। Now students, the river Brahmaputra played a vital role in his paintings। তার চিত্রাঙ্কনে ব্রহ্মপুত্র নদীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, and was a source of inspiration all through his career, এবং তার ক্যারিয়ারে এটি উৎসাহের একটি উৎস হিসেবেও কাজ করেছিল। Much of his childhood was spent near the scenic river
তিনি তার শৈশবের অনেক সময় ব্যয় করেছিলেন। A series of watercolors that Joinul did as his tribute to the river earned him the Governor's Gold Medal in an All India exhibition in 1938. তিনি ব্রহ্মপুত্র নদীকে উৎসর্গ করে যে ছবিগুলো এঁকেছিলেন জল রং দিয়ে, সেগুলি তার জন্য স্বর্ণের পদক অর্জন করতে সহায়তা করেছিল 1938 সালে। This was the first time that he came into spotlight. আর তখনই তিনি প্রথমবারের মতো আলোর মুখে এসেছিলেন। And this award gave him the confidence to create his own visual style. এবং এই পুরস্কারটি তাকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলেছিল নিজস্বভাবে এগিয়ে যাওয়ার জন্য। Joinul Abidin was born in Kishorganj on 29 December 1914. 1914 সালে 29 ডিসেম্বর তারিখে জয়নুল আবেদিন কিশোরগঞ্জ জেলায় জন্মেছিলেন and died in Dhaka on 28 May 1976 এবং 1976 সালের 28 মে তারিখে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। Here you can see two new words, students: inspiration, encouragement, motivation, উৎসাহ; exhibition, show; display, exposition, প্রদর্শন। Now dear students, we can do some MCQs. Choose the correct answer from the following alternatives. 1. Joinul was the dash of modern art: admirer, follower, describer, forerunner. What could be the right answer, students, here? Yes, the right answer is forerunner. Joinul Abidin was the forerunner of modern art. জয়নুল ছিলেন আধুনিক চিত্রশিল্পের অগ্রদূত। 2. The famine of 1943 dash on human life had threefold impact: had less impact, had serious impact, had much impact. What could be the right answer here? Yes, the right answer is had serious impact. The famine of 1943 had serious impact on human life. Now, question number 3. Which of the following phrases suggest the effect of the famine? দুর্ভিক্ষের প্রভাব সম্পর্কে নিচের কোন ফ্রেজটি নির্দেশ করে? Man-made plight, extremely shocking, human figure, skeletal figure. What could be the right answer here? Yes, the right answer is skeletal figure. 4. The Brahmaputra had greatly dash Joinul: inspired, helped, attracted, charmed. What could be the right answer? Yes, the right answer is inspired. The Brahmaputra had greatly inspired Joinul. Now 5. What is the main purpose of the author of the passage? প্যাসেজের লেখকের মূল উদ্দেশ্য কি? To describe the lifestyle of Joinul, to describe the beauty of art, to describe the art of Joinul Abidin, to describe the impact of famine. What could be the right answer, the students? Yes, the right answer is to describe the art of Joinul Abidin. Number 6. The famine of 1943 was dash
due to drought, due to flood, artificial, natural. What could be the right answer? Yes, the right answer is artificial. The famine of 1943 was artificial. Now 7, the word visionary means illusionary, impractical, imaginative, energetic. What could be the right answer? Yes, the right answer is imaginative. The word visionary means imaginative. Now 8, Jainul used dash ink for sketching the pictures. Expensive, his own made, black, easily available. What could be the right answer here? The right answer is his own made. Jainul used his own made ink for sketching the pictures. Number 9, what made Jainul Abidin so famous? His extraordinary merit, his Bengal famine sketches, his great knack for painting, his Navarno exhibition. What could be the right answer? Yes, the right answer is his Bengal famine sketches. Number 10, the term Shilpacharya means great teacher of songs, great teacher of dance, great teacher of art, great teacher of mime. What could be the right answer? Yes, the right answer is great teacher of art. Now students, we can solve some short questions. Answer the following questions. Why is Jainul Abidin called the pioneer of Bangladeshi modern art? Jainul Abidin ke keno Bangladesher adunik চিত্রশিল্পের অগ্রদূত বলা হয়ে থাকে? You can guess the answer of the questions. Yes, Jainul Abidin is called the pioneer of Bangladeshi modern art. Jainul Abidinকে বাংলাদেশি আধুনিক শিল্পের বা চিত্রশিল্পের অগ্রদূত বলা হয় because কারণ before him তার আগে nobody in our country could draw such pictures so vividly and realistically. তার পূর্বে আমাদের দেশে আর কোনো শিল্পী এমন প্রাণবন্তভাবে এবং বাস্তবভাবে ছবি আঁকতে পারেননি। Question number 2. Why is Jainul Abidin widely praised? Jainul Abidinকে ব্যাপকভাবে কেন প্রশংসা করা হয়? Answer. Jainul Abidin is widely praised for his immortal creation of art. তার অমর চিত্রশিল্পের কারণে তাকে ব্যাপক প্রশংসা করা হয়, স্পেশালি ফর হিজ বেঙ্গল ফেমিন স্কেচেস, বিশেষ করে বাংলার দুর্ভিক্ষের ছবির জন্যে। নাও কোয়েশ্চন নাম্বার 3. When did he develop a knack for drawing and painting? কখন তিনি চিত্রাঙ্কনের দক্ষতা প্রকাশ করেন? Yes, the answer is Jainul developed or he developed a knack for drawing and painting. দক্ষতার জন্য তিনি চিত্রাঙ্কনের জন্য তিনি দক্ষতার আত্মপ্রকাশ করেন when he was a high school student, যখন তিনি হাই স্কুলে পড়াশোনা করেন। 4. How did he make his own ink? তিনি নিজের কালি কেমনে নিজেই তৈরি করেছিলেন? Yes, the answer is he made his own ink by burning charcoal and using cheap packing paper. কাঠকয়লা ব্যবহার করে এবং সস্তা প্যাকিং পেপার ব্যবহার করে তিনি তার কালি তৈরি করেছিলেন। 5. How did he protest against the Pakistan regime? পাকিস্তান শাসনের বিরুদ্ধে তিনি কেমনে প্রতিবাদ করেছিলেন? Yes,
He protested against the Pakistan regime. তিনি পাকিস্তান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন by portraying the ruralist Pakistan in phases from abundance to poverty. তিনি পূর্ব পাকিস্তানের গ্রামের দৃশ্য চিত্রায়িত করে বিভিন্ন ধাপে তিনি পাকিস্তান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। Now fill in the blanks. The students read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. Zainul Abidin had dash potentiality to be an artist. He is the pioneer of Bangladeshi dash art. He loved dash and art from his dash. He showed his artistic and dash qualities in his student life. Now you can guess the answer of the gaps. Yes. Zainul Abidin had great potentiality to be an artist. He is the pioneer of Bangladeshi modern art. He loved nature and art from his boyhood. He showed his artistic and visionary qualities in his student life. Now students, I think you have understood the answers. Now homework, all board questions 2020. Stay safe, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।